সবজি দিয়ে সাধারণভাবেই আজ পাস্তা রান্না করব, সঙ্গে ক্রিমি মাশরুম। মশলার ব্যবহার খুবই কম, অথচ মুখরোচক। সাদা তেলের বদলে এটা বাটারেও করা যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কোচানো রসুন। হালকা কালার এলেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। রসুনের সাথে সবজি ভালো করে মিশিয়ে নেব। অল্প থেকে মাঝারি আঁচে রেখে সবজি ভেজে নেব, যতক্ষণ না সবজি সফট হয়। সবজিটা সফট হয়ে গিয়েছে, এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিলাম স্বাদ মতো। নুন চিনি দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু চিনি আর হাফ টিস্পুন নুন দিলাম। যেহেতু ছোটরা খাবে তাই চিলি ফ্লেক্স যদি ঝাল থাকে একটু কম করেই দিতে হবে। এর সাথে আমি ক্রিমি মাশরুম বানাবো, তাই পাস্তাটাকে এরকম ঝরঝরে শুকনোই রাখবো। এখন আমি বানাবো ক্রিমি মাশরুম। প্রথমে ওই ফ্রাইং প্যানেই 1 চামচ বাটার দিয়ে দিলাম, 1 চামচ কোচানো রসুন দিয়ে দিলাম। রসুন ভাজা হয়ে গিয়েছে, খুব লাল করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি মাশরুম। মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। মাশরুম দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মাশরুমটা বেশ ভাজা হয়ে গিয়েছে। ফ্রাইং প্যানেই 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে রেখে এটাকে ভেজে নেব, যতক্ষণ না ময়দাটা একদম ঝুরঝুরে হয়ে যায়। ময়দাটা একটু ঝুরঝুরে হলে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/3 টিস্পুন নুন দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। সেলেরি পাতা আর ভেজে রাখা মাশরুম মিশিয়ে নেব। বেশ ঘন হয়ে গিয়েছে, এটাকে আর বেশি ফোটাবো না। গরম গরম পরিবেশন করুন সবজি পাস্তা সঙ্গে বাটার গার্লিক ক্রিমি মাশরুম। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবজি দিয়ে সাধারণভাবেই আজ পাস্তা রান্না করব, সঙ্গে ক্রিমি মাশরুম।